দুর্নীতির কোনো বিচার হচ্ছে না কেন? 5 তারিখের পরে যারা বিভিন্ন মেয়াদে সাজা পাইছে সব খালাস হয়ে গেছে কেন? এটা নিয়ে রাজনৈতিক দলগুলো কথা বলে না কেন? এই রাজনীতি চলবে না, খোলস পাল্টাতে হবে। গাড়ির ইঞ্জিন নষ্ট হইলে যেমন ওভারহেলিং করতে হয়, ব্লাড ক্যান্সার হইলে যেমন ব্লাড ট্রান্সফিউশন করতে হয়, এই চাঁদাবাজ ভিত্তিক রাজনীতি বাংলাদেশের মানুষ পরিত্যাগ করবে। আপনার দলের ভিতরে কি হয়, মনে করেন আমার লাঠিয়াল দরকার, আমার মিছিলে লোক দরকার, আমার পাশে লোক ঘুরঘুর করবে। এখন ও এসে যদি দেখে যে আমার বড় নেতা প্রতিদিন তো তার কাছে চাঁদা আসতে থাকে বিভিন্ন সেক্টর থেকে, তাইলে আমিও চাঁদাবাজি করতে থাকি, আমিও চাঁদাবাজি করতে পারি, চাঁদাবাজ আমার জন্য বৈধ। তখন সে যে কাউকে লাঠি মারবে, কারো ঘর দখল করবে, কারো দোকান দখল করবে, কারো বাড়ি দখল করবে। কারণ বড় নেতা যদি চাঁদাবাজ নিজেই করে, সে এই ছোট চাঁদাবাজ এগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? এটা তো সম্ভব না। সেই জন্য বাংলাদেশে দরকার ন্যায্যতা ভিত্তিক সমাজ, ন্যায় ভিত্তিক সমাজ, এবং মানুষ সেই জন্য এটা মনে করে এইটা আওয়ামী লীগ টাইপের রাজনীতি দিয়ে হবে না। আওয়ামী লীগ টাইপের রাজনীতি দিলে আওয়ামী লীগের মধ্যে যেমন সবাই পালিয়ে গেছে, তাদের যেরকম পতন হয়েছে, এবং মিলিটারিতে যেরকম অর্ডার দেয়, মানে আমরা বলি অপারেশনাল অর্ডার, ও সেইভাবে শেখ হাসিনা তার বংশধর লুটেরা বংশধরকে একদিন আগেই অর্ডিং অর্ডার দিছে যে সবাই চলে যাও। দেখেন কি বন্দোবস্ত। একটা লোকের এই মোরাল হাই গ্রাউন্ড নাই যে আমি বাংলাদেশে থেকে আমি দেখবো, আমি কোনো দুর্নীতি করিনি, আমি বাংলাদেশে থাকবো। তো ওই টাইপের রাজনীতি, ওই আওয়ামী লীগ টাইপের পরিণতি আসতে বাধ্য। এইটা শুধু আওয়ামী লীগের জন্য সত্য না, এটা ফেরাউন থেকে সিরিয়ার বাদশাহ আসাদের ক্ষেত্রে প্রযোজ্য। যে এই রাজনীতি করবে তার একই পরিণতি হবে। সেইখান থেকে কতটুকু লেসন লার্ন করছে সেইটি জনগণ 12 তারিখ দেখাবে। সেই সাথে যদি মানুষ এইটা মনে করে যে বিএনপির ইনার কোটারিতে ইন্ডিয়ান ডমিনেটেড লোক আছে, কারো কারো নামের সাথে যুক্ত হয়ে গেছে, মানুষ তাদেরকে আরো প্রত্যাখ্যান করবে। আপনার দাঁড়াতে হবে বাংলাদেশি জাতীয়তাবাদ আদর্শে। সেটা কি? বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, গণতান্ত্রিক রাষ্ট্র রক্ষা করতে হবে, দুর্নীতি ঘুষমুক্ত চাঁদাবাজ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে, এবং সেইটা শুরু করতে হবে দলের ভিতর থেকে। দলের ভিতরে ক্লিনজিং করতে হবে, চাটুকার বাটপার গোলামকে ঝেঁটিয়ে পাঠাতে করতে হবে, সরাতে হবে, ভালো মানুষ চরিত্রবান মানুষকে সামনে আনতে হবে, এবং জামাত যে সমস্ত পলিসি ঘোষণা করছে তার চেয়ে আরো উন্নততার ভালো পলিসি ঘোষণা করতে হবে। এছাড়া শেষ রক্ষা হবে না। ধন্যবাদ। দুটো বিষয় একটু জানা ছিল, ওই যে আজকে পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন যে ভারতীয় কূটনৈতিকদের মানে পরিবারকে সরিয়ে নিয়েছে, উনি ঠিক বুঝতেছে না কেন, মানে কিসের ইঙ্গিত সেটা উনি বুঝতেছে না। তো এটা আপনার কাছে একটু জানতে চাই যে আপনার কাছে কি মনে হচ্ছে। আর আমি এইটা মনে করি আমরা এখানে 2 জন মিলিটারি অফিসার, আমরা একটা যে কোনো ধরনের একটা যুদ্ধ অথবা যে কোনো একটা পরিস্থিতির কারণে কতগুলো সিমটম সামনে আসে, আর্লি ওয়ার্নিং। এইটা একটা আর্লি ওয়ার্নিং যে কোনো ধরনের একটা বড় ঘটনা ইন্ডিয়া ঘটাবে, এবং সেইখানে মানুষ ক্ষিপ্ত হতে পারে ইন্ডিয়ার উপরে, যে ইন্ডিয়া এই ঘটনা ঘটেছে, ইন্ডিয়া এবং আওয়ামী লীগ জয়েন্ট ভেঞ্চার এটা ঘটাবে। কারণ তারা হয়তো দেখবেন আগামী 7 দিনের ভিতরে ঘোষণা দিতে পারে যে নির্বাচন প্রতিহত করা হবে, নির্বাচন বয়কট করার কথা বলছে, ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না তাদের ভাষায়, এবং তার রেকর্ডেড স্টেটমেন্ট প্রচার করা হয়েছে 23শে জানুয়ারি। তো সেই জন্য সরিয়েছে যে বাংলাদেশে কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট, বড় ধরনের যদি ক্লিং অথবা ঘটনা ঘটে, মানুষ ক্ষিপ্ত হয়ে ইন্ডিয়ান ডিপ্লোম্যাটদের ফ্যামিলির উপরে আক্রমণ করতে পারে। দিস ইজ এ ক্লিয়ার সিমটম অফ দ্যাট। উনি ক্যাডেট কলেজের, উনি বুঝছে কিন্তু উনি প্রকাশ করেন নাই, উনি ডিপ্লোম্যাটিক ভাষায় বলছে। দিস ইজ ডেফিনেটলি ভেরি সিগনিফিক্যান্ট। এবং বাংলাদেশে কার জীবন যাবে, কি হবে, সেইটা আল্লাহ না করুক সেটা না ঘটে। আপনি দেখেন না একসাথে 4-5টা অগ্নিকাণ্ড ঘটেছে, দেখছেন তো? অগ্নিকাণ্ডের ইগুলো কোথায়, সেই রিপোর্ট গুলো কোথায়? আপনি কার্গো ভিলেজে অনেক ব্যবসায়ীকে ভিখারি বানাই দিছে, যাদের কার্গো পুড়ে গেছে, কই সেটা তদন্ত রিপোর্ট কোথায়? তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ঠিক মতন?
প্রোটেক্টেড এরিয়া কিভাবে আগুন লাগলো, দায় দায়িত্ব কি নির্ধারণ হয়েছে? কোনো দায় দায়িত্ব তো নির্ধারণ হচ্ছে না। সো আমি আমার ক্ষুদ্র নলেজ আমি বুঝি দিস ইজ সচিবালয় ডেফিনেটলি সেটা কি রিপোর্ট আমরা জানি? সামথিং ইজ কুকিং আপ। একটা ইংরেজিতে একটা কথা আছে, ওয়্যার দেয়ার ইজ সাম স্মোক দেয়ার ইজ এ ফায়ার। আপনি যেখানে ধোঁয়া দেখবেন নিশ্চিত হবেন যে ওর নিচে কোথাও না কোথাও আগুন লেগেছে। তাহলে এই যে ফ্যামিলিদেরকে এটাকে বিয়ে সালন, আবার ওই আর্মি ভাষায় বলি যে নন এসেনশিয়ালদেরকে যখন অ্যাটাক অথবা অ্যাডভান্স টু কন্ট্যাক্ট আপনি করবেন অথবা উইথড্রল, তখন নন এসেনশিয়াল আগে ফেরত পাঠানো হয়, পিছনে ফেরত নন এসেনশিয়াল এডমিনেশন আগে ইয়া। সো ফ্যামিলি এই এদেরকে নন এসেনশিয়াল এবং এডমিন, এটা হলো এডমিন ম্যাটার। সো সেই জন্য এজ এ প্রিকশন তাদেরকে তারা উইথড্র করেছে। There is no doubt in that. This reflects something going to happen. Something may happen. Thank you.